হিজবুত তাহরির একটি আন্তর্জাতিক সর্ব ইসলামবাদ এবং মৌলবাদী সংগঠন হিসেবে পরিচিত। মূলত আদর্শগতভাবে এই সংগঠনের লক্ষ্য বিশ্বজুড়ে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা। আস্থা, নিরাপত্তা ও প্রগতির সাথে প্রযুক্তির সমন্বয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা প্রদানই কমিউনিটি ব্যাংকের লক্ষ্য। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। একই সঙ্গে গণতন্ত্র বিরোধী এই সংগঠনটি কোরআন সুন্নাহর আলোকে সংবিধান প্রতিষ্ঠার দাবি করে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও 2000 সাল থেকে বেশ সক্রিয় হিজবুত তাহরির। তবে সংগঠনটির বিতর্কিত কর্মকাণ্ডের জন্য জার্মানি, তুরস্ক, পাকিস্তানের পাশাপাশি 2009 সালে বাংলাদেশেও নিষিদ্ধ করা হয়। যুক্তরাজ্যে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করার জন্য দেশটির পার্লামেন্টে একটি প্রস্তাব তোলা হয়েছিল। ওই প্রস্তাবে বলা হয় হিজবুত তাহরির ইহুদি বিরোধী একটি সংগঠন, তাই একে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা প্রয়োজন। দেশবিরোধী তৎপরতার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো 2009 সালের 22 অক্টোবর তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ শান্তি শৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে একটি প্রেস নোট জারি করে হিজবুত তাহরির নিষিদ্ধ ঘোষণা করে। এ ব্যাপারে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন গণমাধ্যমকে জানিয়েছিলেন, দেশের জননিরাপত্তার জন্য হুমকি হওয়ায় সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে। এরপরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় টার্গেট করে শিক্ষার্থীদের সংগঠনের টানতে তৎপরতা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটি। নানা সময় ঝটিকা মিছিল করে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে। নিষিদ্ধ ঘোষণার পর থেকে গোপনে কার্যক্রম পরিচালনা করার অপরাধে বিভিন্ন সময় দেশের নানা প্রান্ত থেকে গ্রেফতার করা হয়েছে সংগঠনের বহু নেতাকর্মীকে। ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের দুদিন পর 7 আগস্ট বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সামনে সভা করে হিজবুত তাহরিরের কর্মীরা। সাদা কালো কাপড়ে ইসলামের কালেমা লেখা পতাকা, খিলাফতের দাবি সম্বলিত ব্যানার লিফলেট নিয়ে শখানেক কর্মী সেখানে উপস্থিত ছিলেন। একই দিনে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একটি সভা করে। সরকার পতনের পর হিজবুত তাহরির ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সভা সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করেছে। বিভিন্ন জায়গায় স্টল দিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছে। অগস্ট মাসে বন্যার সময় ভারতের পানি অগ্রাসনের প্রতিবাদ শিরোনামে হিজবুতের ব্যানারে ঢাকায় বড় বড় বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। 9 সেপ্টেম্বর ঢাকার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে হিজবুত তাহরির। সরকার পতনের পর সৃষ্ট পরিস্থিতিতে প্রকাশ্য রাজনীতিতে আসার চেষ্টা করতে দেখা যাচ্ছে হিজবুত তাহরির। সর্বশেষ 7 মার্চ পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের সামনে সমাবেত হন হিজবুত তাহরির হাজার হাজার কর্মী। যদিও এর একদিন আগে ঢাকা মহানগর পুলিশ কমিশনার সংগঠনের কার্যক্রমের নিষেধাজ্ঞা হুঁশিয়ারি উচ্চারণ করেন। এরপরও নিষেধ অমান্য করে ও পুলিশি বাধা অতিক্রম করে বাইতুল মোকাররমে মার্চ ফর খেলাফত কর্মসূচি শুরু করেন সংগঠনের নেতাকর্মীরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে পুরো পল্টন থেকে দৈনিক বাংলা পর্যন্ত সেনা, পুলিশ, র্যাব সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। দুপুরের দিকে তারা মিছিল নিয়ে রাস্তায় নামলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।